কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনার পর মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান। ভারতের মোদী সরকার ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। ১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান সিন্ধু পানি চুক্তিতে স্বাক্ষর করেছিল। বিশ্বব্যাংক ছিল চুক্তিটির মধ্যস্থতায়। পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার সিন্ধু পানি চুক্তি স্থগিতকে যুদ্ধে সামিল বলে মন্তব্য করেছেন। ভারত পাকিস্তানের এই মুখোমুখি অবস্থানের কারণে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে কেউ মোদির দিকে, কেউ শাহবাজ শরীফের দিকে ঝুঁকবেন, এটাই স্বাভাবিক। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে জানাবো ভারত পাকিস্তানের এই দ্বন্দ্বে কোন দেশ কার পক্ষে থাকবে। প্রিয় দর্শক, আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তান সরকারের, কিন্তু শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস হয়তো ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতার রাস্তা খুঁজবেন। ডক্টর ইউনূসের মতোই সমঝোতার উদ্যোগ নিতে পারেন সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান। মোদি এবং শাহবাজ শরীফ দুইজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সালমানের। কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের অবস্থান থাকবে পাকিস্তানের পক্ষে। তুরস্কের এরদোয়ান সাহায্যের হাত বাড়াবে শাহবাজ শরীফের দিকে। ইরানের চাবাহার বন্দর দিয়ে জ্বালানি তেল আমদানির ব্যবসা রয়েছে মোদী সরকারের। আফগানিস্তানের তালিবান সরকারের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক মোদির। ইরান, আফগানিস্তান হয়তো মোদির দিকেই ঝুঁকবে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI প্রকল্পের অন্যতম অংশীদার হচ্ছে পাকিস্তান। আবার চীনে প্রচুর পরিমাণে গাঁজা রপ্তানি করে পাকিস্তান। কাশ্মীরের কিছু অংশ কিন্তু চীনের দখলে, যেটাকে আকসাই চীন বলে। আর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অংশটি হচ্ছে POK বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর। তাই মোদিকে চেপে ধরতে শাহবাজ ও শি জিনপিং যে এক বৃত্তে থাকবেন তা বলাই যায়। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, ইংল্যান্ড, পুতিনের রাশিয়া এবং নেতানিয়াহুর ইসরায়েল থাকবে মোদির দিকে। রাফায়েল যুদ্ধবিমান বাণিজ্যের কারণে এমানুয়েল ম্যাক্রোর ফ্রান্স থাকবে মোদির দিকে। প্রিয় দর্শক, ভারত পাকিস্তান যদি পরস্পরকে আক্রমণ করে তবে কোন দেশের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।